তিনি ইমামতি করতেন। ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, তিনি ইমামতি করতেন। মুসা কালিমুল্লাহ উপস্থিত ছিলেন, তিনি ইমামতি করতেন। স্মরণ রাখতে হবে, আমরা আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখি, অনুষ্ঠানে প্রধান বক্তা বা প্রধান আলোচক কিন্তু প্রথমে আলোচনা করে না। প্রধান বক্তা আলোচনা করে অনুষ্ঠানের একেবারে শেষে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবীকে প্রেরণ করলেন সবচেয়ে শেষে। যেমন প্রধান বক্তা শ্রেষ্ঠ বক্তা অনুষ্ঠানের শেষে আলোচনা করে, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা সর্বশেষে প্রেরণ করলেন। আমাদের নবী থাকতে অন্য কোন নবীর ইমামতি চলবে না, আল্লাহর ইশারায় তিনি নামাজ আদায় করালেন। শবে মেরাজ এটা সত্য এবং মহাসত্য, শুধু সত্য নয়, মহাসত্য। মেরাজ হক এবং সত্য। এই মেরাজকে সামনে রেখে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে মেরাজ সত্য। কাফেরেরা অস্বীকার করেছে, সিদ্দিক আকবর সবচেয়ে বড় সিদ্দিক হয়েছেন এই মেরাজকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় তিনি মসজিদে আকসার থেকে প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে উঠলেন, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে উঠলেন, সেখানে হযরত ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে উঠলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে উঠলেন, সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে উঠলেন, সেখানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে উঠলেন, সেখানে হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে।